ছোটপোল কাঁচা বাজার যে একটি জায়গা রয়েছে সেখানে একটা 20 ফিট একটি সড়ক রয়েছে। সেই সড়কের দুই ধার ঘিরে একেবারে 8 ফিট 8 ফিট 16 ফিট রাস্তা তারা ব্যবসার নামে একেবারে এক ধরনের চাঁদাবাজি করে তারা দখল করে নিয়েছে। যেখানে সাধারণ মানুষ চলাফেরা, সাধারণ যে কনসেপ্ট রোগী তারা চলাফেরা এবং একটা যে সিএনজি এবং অটোরিকশা যাবে সেটি পারে না। আজকে হালিশহর থানার আওতাধীন বিট পুলিশ তারা তাদের যে অভিযান টিম পরিচালনা করছেন তারা এই সড়কটি উন্মুক্ত করছেন সাধারণ মানুষকে নিয়ে এবং তারা সক্ষম হয়েছেন। এবং আমি যদি আমার বাম হাতে একটি দেখা, এখানে একটা বিশাল বিদ্যুৎ বোর্ড রয়েছে। সরকারের কর রাজস্ব ফাঁকি দিয়ে তারা অবৈধ বিদ্যুৎ ব্যবহার করছেন এবং এই যে সিন্ডিকেটটা প্রত্যেকটা জায়গায় শহরের প্রত্যেকটা সিটি কর্পোরেশনের আনাচে কানাচে একেবারে তারা জায়গা দখল করে নিচ্ছেন, জায়গা দখল করে রাখছেন। সাধারণ মানুষ যেখানে চলার নিরাপত্তার কথা ছিল, আমি এখানে হাঁটবো, এটা ফুটপাথ, এটা সরকারের জনগণের ট্যাক্সের করা যায় রাস্তা, সেখানে তারা বসিয়ে দেয় তাদের বাবার দিনের প্রত্যেক সম্পত্তি মনে করে। তো মূলত এখানে আমি কিছুদিন আগেও অভিযান পরিচালনা করেছি এবং এই যে দোকানদার ভাইরা আমার আছেন ওনারা নিম্ন আয়ের, ওনারা খুব কষ্টে দিন কাটায়। আমি তাদেরকে বারবার রিকোয়েস্ট করে গিয়েছিলাম যে আপনারা এই রাস্তাটাতে দখল না করে অন্য কোথাও দোকানদারি করুন। বেশিরভাগ যেহেতু ভ্যানে দোকানদারি করে আপনারা ফেরি করে করে বিক্রি করুন, তাহলে এক জায়গায় দাঁড়ায় থাকতে হলো না, রাস্তাটা ব্লক হলো না। কিন্তু আপনি এসে দেখছেন রাস্তার দুই পাশে ব্লক হয়ে যাওয়ার কারণে ঠিকমতো একটা অটোরিকশা যেতে পারে না। এমনকি যদি ইমার্জেন্সি কোনো একটা অ্যাম্বুলেন্স প্রয়োজন হয়, ফায়ার সার্ভিসের গাড়ি প্রয়োজন হয়, পুলিশের গাড়ি পর্যন্ত ঢুকতে পারে না। কোনো ইমার্জেন্সি সার্ভিস দেওয়া সিটিজেনদেরকে সম্ভব হচ্ছে না। এমতো অবস্থায় কিছু সচেতন নাগরিক সমাজ আমাদেরকে বারবার করে কমপ্লেইন করতেছিল এবং আমরাও দেখতে পাচ্ছিলাম যে এই অবস্থার উন্নয়ন নাই। তাই আমরা হালিশহর থানাধীন কয়েকটা টিম যৌথভাবে এখানে এসেছি। প্রথমত এসে তাদেরকে সময় দিয়েছি যে আপনারা সময় দিচ্ছি, এখান থেকে আপনারা যে যার মতো করে মালামাল যা আছেন, কাঁচা মালামাল যেহেতু, সবজি যেহেতু, নিয়ে যান, আমরা কোনো ধরনের আপনাদেরকে মালামাল নষ্ট করব না। কিন্তু বেশিরভাগ দোকানদার শুনলেও কিছু কিছু দোকানদার শুনে নাই। তো পরবর্তীতে আমরা 40 মিনিট সময় দেওয়ার পরে এখানে এসে আপনাদের সাথে অভিযান পরিচালনা করেছি। আপনি দেখেছেন জনগণ আমাদের সাথে ছিল, তারাও এখন খুশি যে রাস্তাটা এখন ফ্রি হয়েছে, তাদের মা বোনেরা সবাই এখানে ঠিকমতো হাঁটাচলা করতে পারবে। আশা করি ভবিষ্যতেও আমরা যদি পুনরায় এখানে কেউ বসে ব্যবস্থা নিব, কিন্তু জনগণের সবচেয়ে বেশি আমাদের সহযোগিতা প্রয়োজন, কারণ আমরা তো বারবার আসতে পারি না। কিন্তু তারা যদি সচেতন হয়, আমাদেরকে একটু নলেজে দিয়ে রাখে, ইনফর্ম করে রাখে, আমরা সব সময় আসবো। আমাদের অভিযান পুরো হালিশহর থানা অব্যাহত থাকবে। আজকে নজরে আসলো, আমি আমার প্রপার চ্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা যে বিদ্যুৎ সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবশ্যই এটা জানাবো। এছাড়া এটা যেহেতু সরকারের বিদ্যুৎ যদি ফাঁকি দিয়ে থাকে মিটার ছাড়া, আমি আসলে জানি না এটা মানে ব্যক্তি মালিকানাধীন মিটার না হচ্ছে সরকারের বিদ্যুৎ চুরি করছে। আশা করি বিদ্যুৎ কর্তৃপক্ষ যদি এটা দেখে থাকেন, ওনারা ওনাদের যে আইনগত ব্যবস্থা সেটা গ্রহণ করবেন। কালকে থেকে সরাই দেবো। মানছে ভালোর জন্য করছে, ভালোর জন্য করছে, খারাপের জন্য করে না। ভিতরে জায়গাটা সেটিং করতে হবে স্যার, সেটিংটা করতে হবে স্যার। জি করি। আপনি কি চান সাধারণ মানুষ সুন্দর করে অনায়াসে চলো, সুন্দর চলতে হলে আমার জন্য ভালো। এটারে সেটিং করতে বসাইতে সময় লাগবে জন্য কালকে থেকে সরাই দেবো একবারে শেষ। মানে এটা এখন এখানে রাখছেন সেটিং করে রাত্রে সরাই সেটিং করে করতে হবে। এখন পুলিশ তো বলছে আপনাকে এটা সরাসরি বলতে তুলে ফেলার জন্য তুলে এখন ভিতরে গলায় ফেলাম একবারে। আমরা দেখলাম কিছুক্ষণ আগে পুলিশ প্রশাসন এটা সরিয়ে দিয়ে গেল এই দোকানে বাইকে। পুলিশ প্রশাসন সামনে হয়তোবা 20 গজ না যেতে উনি আবার দোকান সামনে সাজিয়ে ফেলছে, কিন্তু ওনার দোকানের ভিতরে অনেক জায়গা রয়েছে সেটিং করার জন্য। কিন্তু আসলে আইন কেউ মানছেন না, আইনকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছেন, তিনি মানছেন না, কোনোভাবে কেউ মানছেন না যে দোকানটি উনি আবার সাজিয়েছেন। পরবর্তীতে আমরা দেখি আরো কারা কারা দোকান বসিয়েছে। অভিযান কিন্তু এখনো শেষও নেই, অর্থাৎ যাওয়া আসা আউটগোয়িং মাত্র 1 মিনিটের ব্যাপার। এই সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ করা কোনোভাবে যায় না, তাদের পিছনে রয়েছে কালহত রাজনৈতিক ইন্ধন। আমরা এখান থেকে আজকে ছোট বল থেকে জানিয়ে দিতে চাচ্ছি, সবাই যেন সিটি কর্পোরেশনের যে ফুটপাত এবং রাস্তাগুলি দখল না করে সরু বানিয়ে না পেলে এবং সাধারণ মানুষকে যেন হাঁটা চলার জন্য নিস্তার দেয়। চট্টগ্রাম ছোট বল থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।